আজ ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো আইসক্রিম রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। এই প্রচণ্ড গরমে শরীর ঠান্ডা রাখতে আর মন ভালো করতে ম্যাঙ্গো আইসক্রিমের জুড়ি মেলা ভার। ঘরে থাকা খুব সামান্য কিছু উপকরণ দিয়ে খুবই কম সময়ে বানিয়ে নিন দারুণ স্বাদের ম্যাঙ্গো আইসক্রিম। এই আইসক্রিমটা তৈরি করা খুবই সহজ আর খেতে কিন্তু দারুণ লাগে। একবার কাউকে খাওয়ালে বারবার বানানোর রিকোয়েস্ট আসবে। আইসক্রিমটা বানানোর জন্য দুটো পাকা আম নিয়েছি, আম দুটো কেটে নিয়েছি। প্রথমে আমের পাল্পটা বার করে নিয়েছি, তারপর মিক্সিতে ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করে নিয়েছি, এখন একটা ছাকনা দিয়ে ছেঁকে নিচ্ছি। ছাকনাতে অল্প করে নিয়ে একটা ছোট চামচ দিয়ে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে আমের পাল্পটা বার করে নিতে হবে। পাকা আম ব্লেন্ড না করেও ছাকনা দিয়ে ছেঁকে নেওয়া যায়, তবে ব্লেন্ড করে নিলে খুব তাড়াতাড়ি ছাঁকা হয়ে যায়। আম ছাঁকা হয়ে গেছে, এখন যে অবশিষ্ট অংশটা ছাকনাতে রয়ে গেছে এটা ফেলে দিতে হবে। আমের পাল্পটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এখন আমের পাল্পটা প্যানে ঢেলে দিলাম, তারপর ইন্ডাকশানটাও অন করে দিলাম। তারপর একটু নাড়াচাড়া করে আমের পাল্পটা ফুটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি চিনি। আমটা যেহেতু খুব মিষ্টি তাই বেশি চিনি দেব না। আমি এখানে 3 টেবিল চামচ চিনি ইউজ করলাম, তবে আমটা কীরকম মিষ্টি সেই বুঝেই কিন্তু চিনিটা দিতে হবে। এখন একটা কাপে 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার জল দিয়ে গুলে নিচ্ছি। তারপর গুলে রাখা কাস্টার্ড পাউডারটা দিয়ে দিচ্ছি। কাস্টার্ড পাউডারটা দেওয়ার আগে অবশ্যই হিটটা লো করে দিতে হবে। কাস্টার্ড পাউডারটাও অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব। তারপর মিশ্রণটা ভালো করে ফুটিয়ে ঘন করে নিতে হবে। মিডিয়াম হিটে মিনিট 2 নাড়াচাড়া করে ফুটিয়ে নিলাম। আমের মিশ্রণ বেশ ঘন হয়ে গেছে। এখন ইন্ডাকশানটা অফ করে দেব। অফ করে দিয়েছি। এদিকে আমি কিছু চকলেট নিয়েছি। চকলেটগুলো কেটে ছোট ছোট করে নেব। আইসক্রিম খাওয়ার সময় চকলেটগুলো মুখে পড়লে খুব ভালো লাগে। আমি এখানে ডেয়ারি মিল্ক চকলেট নিয়েছি, আপনারা ক্যাডবেরি বা যে কোনো চকলেট নিতে পারেন। চকলেটটা দেওয়ার জন্য আইসক্রিমটা দেখতে ভালো লাগে আর খেতেও ভালো লাগে, তবে হাতের কাছে না থাকলে না দিলেও কোনো সমস্যা নেই। এখন আইসক্রিমগুলো জমানোর জন্য আমি কয়েকটি কফি কাপ নিয়েছি। চকলেটের টুকরোগুলো অল্প অল্প করে কফি কাপে দিয়ে দিচ্ছি। সব কফি কাপগুলোতেই অল্প অল্প করে দিয়ে দেব। এখানে টোটাল 6টা কফি কাপ নিয়েছি। 6টা কাপেই চকলেট দেওয়া হয়ে গেছে। এখন আমের মিশ্রণটাও কফি কাপে দিয়ে দিচ্ছি। মিশ্রণটা অল্প অল্প করে দিয়ে কফি কাপটা ভর্তি করে দিতে হবে। আমি আইসক্রিমগুলো কফি কাপে জমাচ্ছি, তবে আপনারা চাইলে আইসক্রিম মোল্ডে ম্যাঙ্গো আইসক্রিমগুলো জমাতে পারেন বা যে কোনো স্টিলের পাত্রে বা কাপে করে জমাতে পারেন, কোনো সমস্যা নেই। একইভাবে সবগুলো কফি কাপ ভর্তি করে নিয়েছি। এখন অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুখটা বন্ধ করে দিতে হবে। তার জন্য এরকম ছোট ছোট করে অ্যালুমিনিয়াম ফয়েল কেটে নিয়েছি আর সবগুলো এইভাবে সিল করে দেব। হাত দিয়ে একটু চেপে দিলেই সুন্দরভাবে সেট হয়ে যাবে। একটা ছুরি দিয়ে মাঝখানটা একটু ফুটো করে দিচ্ছি, যাতে করে আইসক্রিমের স্টিকটা বসিয়ে দেওয়া যায়। আর একইভাবে আমি সবগুলো কফি কাপ রেডি করে নেব। সবগুলো রেডি হয়ে গেলে হোল নাইট ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। অবশ্য 5 থেকে 6 ঘন্টা রেখে দিলেও আইসক্রিমগুলো জমে যাবে। ফিরে এলাম 6 ঘন্টা পরে। আইসক্রিমগুলো সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন একটা বার করে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। চকলেটটা পুরো বোঝা যাচ্ছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও ভীষণ ভালো। একবার হলেও বাড়িতে বানিয়ে নিন। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।